রামনবমী নিয়ে দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। হিন্দু সমাজের 500 বছর লড়াইয়ের ইতিহাস, তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা 22 জানুয়ারি 23 সালে। আর তারপরে প্রথম রামনবমী, রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তার আঙ্গিক আছে। সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসেবে আজকে পালন করে। বাংলায়, পশ্চিমবাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কিনা, এখানে শোভাযাত্রা হবে কিনা, পুজো পাঠ হবে কিনা, ছুটি কবে হবে, এসবই এটাকে দেশের বাইরে মনে করা হয়। জয় বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে, বা সব কিছু এই সুপ্রিম কোর্ট মানব না, কী বলে আদালত মানব না, লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতা। বাংলায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি মেলে না, তার জন্য আদালতে যেতে হয়। রামনবমীর আগের দিন উত্তরবঙ্গে প্রচারে গিয়ে এভাবেই তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। পাল্টা উত্তরবঙ্গ থেকে বিজেপির উদ্দেশ্যে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 19 তারিখ ভোট বলে 17 তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে, আমরা শান্তি চাই। रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। রাত পোহালেই রামনবমী, রামের আরাধনায় মেতে উঠবে গোটা দেশ। কিন্তু বেশ কয়েক দশক ধরেই ভগবান রাম রাজনীতির কারবারিদের হাতিয়ার। আর বাংলায় গত কয়েক বছর ধরে রাম ঘিরে রাজনীতির যুদ্ধ চরমে। আর এবার তো সামনেই লোকসভা ভোট, তাই নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখে রাম নাম। রামনবমী ঘিরে চর্চা। রামের জন্মদিন উপলক্ষে এবার রাম মহোৎসব পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার শুরু হলো ভিএইচপির মেগা ইভেন্ট, চলবে 23 এপ্রিল পর্যন্ত। রামনবমী উপলক্ষে শিবপুরে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের রুট এবং শর্ত নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে টানাপোড়েনের জল করায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে শোভাযাত্রার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বালুরঘাটের সভায় নরেন্দ্র মোদীর গলায় উঠে আসে এই প্রসঙ্গ। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। ধর্মকে বর্ম করে ব্যবহার করে বিজেপি তৃণমূল অপকর্ম করেছে, তারপর ধর্মের বর্মের আড়ালে নিজেকে বাঁচাতে চায়। মানুষ যাতে তার ধর্ম পালন করতে পারে, এখানে একে ওকে দোষ চাপিয়ে দিয়ে রাজনৈতিক ভোটের ফয়দার কোনো দরকার নেই। রাম মন্দিরের উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিয়েছিল মোদী সরকার। এবার রামনবমীতে ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।